মাকাস দাসিগেনিস ক্যালিফোর্নিয়ার ৬৯ বছর বয়সী এই বাসিন্দা বুঝতে পেরেছিলেন ইটন ফায়ার যেভাবে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাতে আগুনের তার বাড়ি গিলে খেতে সময় লাগবে কিছুক্ষণ। আগুন ছড়িয়ে পড়ায় এলাকা ছেড়ে দিয়েছিলেন অনেক আগেই, কিন্তু সংবাদ দেখে সিদ্ধান্ত নেন বাঁচাবেন নিজের বাড়ি। I evacuated, but I was watching some news clippings and I realized the fires are out of control. So I decided to come and take a look, and there was nobody on the way back. Once you're in the front line, you forget all about it. Basically, you have to fight for your survival, right? দাবানলের গ্রাস থেকে নিজের বাড়ি বাঁচানোর কাজটা মোটেও সহজ ছিল না। আশপাশে বিদ্যুৎ বা পানির ব্যবস্থা ছিল না। দাসিগেনিস তার জেনারেটরে পুরনো পাম্প বসিয়ে প্রতিবেশীর সুইমিং পুল থেকে পানি ছিটিয়ে সমানে ছুটতে থাকেন আগুনে। এই যুদ্ধ করে যেতে হয় টানা ৬ ঘন্টা। এরপরই নিজের বাড়িসহ আরও ২টি বাড়ি বাঁচাতে সক্ষম হন তিনি। I'm not stupid. I did not want to come here to die for possessions, but I knew it was doable, and I'll feel bad if I didn't try. You know, I'm a Christian. I don't go to church, but I really believe that. God helped here. ইটন আর প্যালিসেডস ফায়ার কিছুটা নিয়ন্ত্রণে আসলেও শেষ হয়ে গেছে প্রায় ১০,০০০ স্থাপনা। এদিকে স্থানীয় আরেক বাসিন্দা জন কারের বাবা মায়ের দেয়া বাড়ি প্যাসিফিক প্যালিসেডস। চলতি সপ্তাহের প্যালিসেডস দাবানল সবকিছু উজাড় করে নিয়ে গেলেও গুটি কয়েক বাড়ির মধ্যে এটি রয়েছে অক্ষত। ৬৫ বছর বয়সী জন কার একসময় বৈমানিক থাকায় অগ্নি নির্বাপনের অভিজ্ঞতা রয়েছে তার। এত ভয়াবহ পরিস্থিতিতেও নিজের বাড়ি রেখে এলাকা ছেড়ে যাননি তিনি। I've lived here my whole life. I know these people that lived in all these houses. I know the houses. This is my memories, and they're gone. The house was built by my mother and father in 1960, and I lived here my whole life. So there's a lot of memories here. বাবা মায়ের শেষ স্মৃতিচিহ্ন রক্ষায় পানি দিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছেন বিধ্বংসী এই আগুনের সঙ্গে। যখনই বাড়ির পেছনের অংশ পর্যন্ত আগুন চলে আসে, বেড়া দিয়ে আর পানি দিয়ে আপ্রাণ চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার। তার আক্ষেপ, আগুন নিয়ন্ত্রণে আনতে যতটুকু তিনি করেছেন এতটুকুও করেনি লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস। এখন প্রতিবেশীদের কাছে কার হয়ে গেছেন হিরো। If they had some fire trucks just put a squirt here, a squirt there, and kept an eye on things, all these houses would be here now. I'm telling you right now, I saw it with my own eyeballs. All these houses, the houses behind me, they're all gone. They started with one little spark. The neighbor over here thanked me for saving his house, and the neighbor over here thanked me. So, thanks is plenty. ভয়ঙ্কর এই দাবানল ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। উপকূলের হাইওয়ে 1-এর প্রায় সব বাড়িঘর এখন অন্তঃসার শূন্য। শুধু দাঁড়িয়ে আছে ইট, পাথর আর স্টিলের অবকাঠামো। আগুন এখনও থেমে থেমে জ্বলছে অনেক স্থানে। বায়ু দূষণের কারণে দাবানল কবলিত এলাকাগুলোতে শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে এখনও জ্বলছে 6টি দাবানল। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।